যাতে করে জিন্দাবাদ করে জিন্দাবাদ বন্দে মাতরম যাতে করে জিন্দাবাদ করে জিন্দাবাদ রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা সবাই লড়ছি বন্দে মাতরম যাতে করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। দীর্ঘদিন পরে আমরা জাতীয় কংগ্রেস 294 আসনে লড়ছি সারা পশ্চিমবঙ্গে জুড়ে। এতদিন আমাদের জোর ছিল বলে সব জায়গায় আমরা লড়তে পারিনি এবং সারা পশ্চিমবঙ্গে 294 আসনে লড়ার জন্য আমাদের কংগ্রেস কর্মীরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা নতুন উদ্দীপনা এসেছে এবং আমরা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার জন্য এই নির্বাচনে আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব। সাথে বেকারদের যাতে কর্মসংস্থান থেকে শুরু করে সর্বরকম উন্নয়নের যাওয়ার যেটা আমাদের বিগত দিনে কংগ্রেস আমলে আমরা করেছিলাম সেই চেষ্টায় আমরা আছি এবং সন্ত্রাসমুক্ত বাংলাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা জাতীয় কংগ্রেস থেকে ও জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা এই নির্বাচনে লড়াই করি। দাদা, জয় নিয়ে কতটা আশাবাদী? জয় নিয়ে আমরা 100%-এর উপরে আশাবাদী, কারণ মানুষ আজকে দুর্নীতিমুক্ত শাসন কায়েম করার জন্য শাসক দলকে দোষারোপ করছে। বেকারদের কর্মসংস্থান নাই। আজকে দিনাটা সাব ডিভিশনে আমি কুচবিহারের বাসিন্দা হিসেবে বলতে পারি সবচেয়ে পরিযায়ী শ্রমিক দিনাটা সাব ডিভিশন থেকেই বাইরে যায়। প্রায় 3-4 লাখের উপরে শ্রমিক এই দিনাটা সাব ডিভিশন থেকে বাইরে যাচ্ছে। কাজের নিশ্চয়তা যেহেতু আমাদের এই বাংলায় পাচ্ছে না, কুচবিহারে পাচ্ছে না, তারা বাইরে যাচ্ছে এবং বাইরে গিয়ে তারা বাংলাভাষী হওয়ার জন্য নানান জায়গায় তারা লাঞ্ছিত হচ্ছে। এবং আমাদের প্রথম কাজ হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য লড়াই করা, বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করা এবং দিনাটা এবং দিনাটা সাব ডিভিশনে একটাই মাত্র কলেজে শিক্ষার ব্যবস্থা খুবই খারাপ, শিক্ষা ব্যবস্থা উঠেই গেছে প্রায়। সিতাই কেন্দ্রে একটা কলেজ পর্যন্ত আজ পর্যন্ত হলো না, মহিলা কলেজ তো দূরের কথা, এমনি সাধারণ একটা কলেজও হয়নি। এটাও নিয়ে আমাদের লড়াই করার চিন্তা ভাবনা আছে এবং আগামী দিনে আমরা যাতে দিনাটা সাব ডিভিশনের মধ্যে সিতাই কেন্দ্রে সিতাই ব্লকে কলেজ তৈরি হয় তার জন্য লড়াই করব। কৃষকের ফসলের দাম যাতে ন্যায্য তারা পায় তার জন্য আমরা চেষ্টা করব এবং আরও অনেক বলা আছে যেগুলো এই মুহূর্তে মানে কয়েক মিনিটের মধ্যে বলা সম্ভব না। বলতে গেলে এদের বিরুদ্ধে বলতে গেলে ঘন্টার ঘন্টা সময় চলে যাবে, কিন্তু তাও এদের কাহিনী শেষ হবে না। তাই এক কথায় বলতে গেলে শিল্প থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে সব কিছুর জন্যই আমরা জাতীয় কংগ্রেস আগামী দিনে লড়াই করব এবং কংগ্রেস শাসন ফিরিয়ে আনার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতের জাতীয় কংগ্রেস সৈনিকরা লড়াই করে চলেছে। দাদা, এসআইআরে তো দেখা যাচ্ছে অনেক মানুষের নাম ডিলেট হয়ে গিয়েছে এবং বিচারাধীন অবস্থা রয়েছে, তাদের ক্ষেত্রে কি বলবেন? এসআইআরের ক্ষেত্রে যেগুলো হচ্ছে এটা হচ্ছে অনেককে মানুষকে হয়রান করা হচ্ছে। তারা যাদের নাম বাদ গেছে কিংবা হয়ে আছে বিচারাধীন আছে তারা কিন্তু সবাই আমাদের এই ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষের নাগরিক হিসেবে তাদের বাপ ঠাকুর তারা এখানেই বসবাস করে গেছে। দেখা যাচ্ছে বাবার নাম আছে ছেলের নাম নেই, ছেলের নাম আছে বাবার নাম নেই, বউয়ের নাম নেই, এরকম একটা জগা খিচুড়ি কারবার চলছে। তাই আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলন করবো। এখনও আমরা আন্দোলনে আছি, কিন্তু ভারতবর্ষের যারা নাগরিক যারা আছে তাদের আগামী দিনে যারা ভারতবর্ষে তাদের নাগরিক হিসাবে তাদের ভোটাধিকার পায় তার জন্য আমরা নিশ্চয়ই সচেষ্ট হব এবং সেই লড়াই আমরা আন্দোলনে সামিল হব।